হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে দেখো আমরা বড়মার মন্দিরে যাব বলে বেরিয়ে পড়েছি। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে যাচ্ছি। তো যেটা ঘোষপাড়া রোড, ওখান থেকেও আমরা যেতে পারি, মানে ওটাও আমাদের বাড়ি থেকে ইজি হয়। কিন্তু হলে কী হবে, কাকিনাড়া জগদ্দলের মধ্যে মানে মাঝখানে যে জ্যামটা থাকে ওটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়েই যাই। আর তাছাড়াও আমার আর ওর বেসিক্যালি দুজনেরই আর কি কল্যাণী এক্সপ্রেসওয়েটাই আমরা দুজনেই প্রেফার করি। আমাদের ভালো লাগে মানে এই রাস্তাটা দিয়ে যেতে। তো দেখো, তোমার পাহাড় ওখানে দেখেছো? দেখলে পাহাড়টাকে। যাই হোক, আমরা দেখো রাস্তায় যাচ্ছি, আর আমার বর বারবার করে বলছে ফোনটাকে এদিকে নাও, এদিকে নাও। মানে এখান থেকে তো গাড়িগুলো যাচ্ছে না, মানে ফোন যদি কেউ নিয়ে চলে যায়, এত ভয়। এই জন্য আমি এদিকে ঘুরিয়ে নিলাম ফোনটাকে। যাই হোক, দেখতে থাকো তোমরা ভিডিওটাকে। তো আরেকটা ব্যাপার হলো গিয়ে, এই মন্দিরে যাওয়া বা কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়ায় না আমার প্রচণ্ড এক্সাইটমেন্ট হয়। যাওয়ার আগেই আমার এক্সাইটমেন্ট হয়। দেখো, আমরা পৌঁছে গেছি বড়মার মন্দিরে। ভিডিওটা ঠিক করে করা হবে না, ক্লিপটা ঠিক করে নেওয়া হয়নি। যাই হোক, দেখো আমরা বাটা নিচ্ছি আর কি দোকানটা থেকে। এই দোকানটার যে দাদাটা, সে দাদাটা আমার বরের খুব পরিচিত একজন। তো আমরা বাটাটা নিয়ে এগিয়ে পড়েছি, লাইনে দাঁড়িয়েছি মন্দিরের। তো আমরা প্রবেশ করছি দেখো মায়ের মন্দিরে। মানে মন্দিরে প্রবেশ করলেই যেন মানে মন প্রাণ সব কিছু ঠান্ডা হয়ে যায়। তাকে দেখলেই মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায়। জানি না কেন এখানে আসতে এত ভালো লাগে, বারবার আসি। মানে জানি না এত কিসের টানে বারবার করে আসি। তো দেখো, আমরা আবার ব্যাক করছি, হয়ে গেছে মানে আধা ঘন্টার মধ্যেই আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো রাস্তা দিয়ে ফিরছি আমরা ওই একই রাস্তায় মানে অবলম্বন